ভিউয়ার্স, আমি এখন একদম সীমান্ত ঘেঁষা যে অঞ্চল, মানে সামনে আমার ওই পাশেই দেখা যাচ্ছে যে কাঁটাতারের বেড়া, ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। তো এখানে বাংলাদেশ হলেও প্রচুর পরিমাণে চায়ের গাছ লাগানো হয়েছে এখানে। এই জায়গাগুলোতে প্রচুর চা হয়। দেখেন সুন্দর, মানে এত সুন্দর লাগতেছে চা গাছগুলো দেখতে। এখানে বেড়াতে আসছি মঞ্জু ভাইয়ের সাথে। উনি এই এলাকার স্থানীয়, উনি একটা প্রাইমারি স্কুলে আছেন। হ্যাঁ, প্রাইমারি স্কুলে একজন সহকারী শিক্ষক হিসেবে আছেন। তো উনি আমাকে এই এলাকাটা বেড়ানোর জন্য আনছে, এই এলাকাটা দেখানোর জন্য, এই চা বাগানগুলো দেখার জন্য আনছে। দারুণ। তো এই চা বাগানগুলো কাদের মধ্যে পড়ছে? মনে হয় ইন্ডিয়ার ভিতরে এইগুলা। না, এটা বাংলাদেশে বাংলাদেশে পড়ছে। আচ্ছা। আর এখানে এই বর্ডারেই কি বাংলাদেশ যখন ওই যে পয়লা বৈশাখে মিলন মেলা হয় দুই দেশের মানে মানুষের সাক্ষাৎ হয়। হ্যাঁ, অনেকেই কান্নাকাটি করে, দুই দেশ থেকে মিল হয়। আচ্ছা, সেটা কি এই জায়গায়? এই জায়গায়। ভিউয়ার্স, ওই যে কাঁটাতারের বেড়া, আর ওই যে হচ্ছে বিএসএফ ক্যাম্প। ওখান থেকেই বিএসএফরা পাহারা দিচ্ছে সব সময়। ওই যে ওই পাশে দেখেন, ওই যে এটাই সেই কাঁটাতারের বেড়া। ওই পাশেই সীমানার ওই পাশেই ওটা হচ্ছে ইন্ডিয়া, এই পাশে এটা বাংলাদেশ। মাঝখান দিয়ে যে একটা নদী চলে গেছে। ওই যে সামনেই কাঁটাতারের বেড়া। হ্যাঁ, ছবি সমস্যা নেই, ঝকঝকে ছবি। ভিউয়ার্স, আমি এখন চা বাগানের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। আমার দুই পাশে প্রচুর চা গাছ, এই যে দেখেন। এই পাতা কি কাঁচা কাঁচা পাতার চা খাওয়া যায় না? না, শুকাইতে হবে, তাই না? শুকাইলে একটা ফ্লেভার আসবে। তো মানে এই যে এই মানে কচিগুলো তুলতে হবে, কচিগুলো। হ্যাঁ, এই বাগানটা এটা বাংলাদেশের, তাই তো? হ্যাঁ, বাংলাদেশে। এটা পুরাটাই বাংলাদেশের? পুরোটাই বাংলাদেশের। আচ্ছা, এখান থেকে ওই যে কাঁটাতারের বেড়ার ওই পারে কতটুকু বাংলাদেশের? এটা আমি আর বলতে পারবো না কতটুকু আছে। না, এটা সীমানা পিলারও তো দেখলাম না। ওটা আমি শিওর বলতে পারবো না, কারণ আচ্ছা। যদিও বাদামবাড়ি আমার বাজার, কিন্তু এখানে 2 কিলো দূরে, কিন্তু আমার জীবনে প্রথম আসা এখানে। আচ্ছা আচ্ছা, এই আর কি। তার মানে আপনি এখানে থাকেন? না, আমি এখানেই থাকি, তো আসা হয়নি এদিকে আর কি। আসা হয় না। তাহলে এই চা বাগানগুলো এটা পুরোটাই হচ্ছে যে বাংলাদেশের? বাংলাদেশে, হ্যাঁ, পুরোটাই বাংলাদেশের।